সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি অন্টারিওর একটি ছোট্ট কিন্তু অসাধারণ সুন্দর জায়গায়, পোর্ট ডালহাউসি। এটি সেন্ট ক্যাথরিনস শহরের লেক অন্টারিওর তীরে অবস্থিত ঐতিহাসিক লেকসাইড এলাকা। অনেকেই নায়াগ্রা ফলস দেখতে যান, কিন্তু খুব কম মানুষই এই সুন্দর জায়গাটি ঘুরে দেখেন। আজকে চলুন আমরা একসঙ্গে ঘুরে দেখি কেন এই জায়গাটি স্থানীয় মানুষদের কাছে এত জনপ্রিয়। টরন্টো থেকে গাড়িতে আসতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। রাস্তাটাও বেশ সুন্দর। সামার টাইমে পুরো যাত্রাটাই উপভোগ করার মতো। দেখাটি জায়গাটি মন ভালো করে দেয়। পোর্ট ডালহাউসি শুধু একটি সুন্দর লেকসাইড এলাকা নয়, এটির ইতিহাসও বেশ সমৃদ্ধ। 19 শতকের শুরুতে এই এলাকাটি ওয়েল্যান্ড ক্যানালের গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে পরিচিত ছিল। সেই সময় বড় বড় জাহাজ এখান দিয়েই চলাচল করত। আজও সেই ইতিহাসের অনেক স্মৃতি এই এলাকায় ছড়িয়ে রয়েছে। বর্তমানে এটি পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং পরিবারের জন্য একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। এখানে রয়েছে নেইল পিওর প্যাভিলিয়ন। অনেকেই জানেন নেইল পিওর ছিলেন বিশ্ববিখ্যাত ক্যানাডিয়ান রক ব্যান্ড রুশের কিংবদন্তি ড্রামার ও গীতিকার। তার স্মৃতিকে সম্মান জানিয়ে এই প্যাভিলিয়নের নামকরণ করা হয়েছে। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং ক্যানাডিয়ান সঙ্গীত ইতিহাসের একটি ছোট্ট অংশ। আমরা যখন এসেছিলাম তখন এখানে ছোট্ট একটি উৎসব চলছিল ও মঞ্চে গান হচ্ছিল। এই ধরনের কমিউনিটি অনুষ্ঠানগুলো কানাডার অনেক শহরেই সামার টাইমে দেখা যায়। স্থানীয় শিল্পীরা গান করেন, মানুষ একসঙ্গে সময় কাটান, আর পুরো পরিবেশটাই উৎসব মুখর হয়ে ওঠে। আমার কাছে এই বিষয়টি খুবই ভালো লেগেছে। উৎসব মানেই খাবার। এখানেও ছিল বেশ কয়েকটি ফুড ট্রাক। বিভিন্ন ধরনের খাবারের সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছিল। অনেকেই আইসক্রিম খাচ্ছেন, কেউ বার্গার, কেউ আবার কফি হাতে লেকের দিকে তাকিয়ে বসে আছেন। এই ছোট ছোট মুহূর্তগুলোই একটি জায়গাকে আরও জীবন্ত করে তোলে। লেকের ধারে সুন্দর ওয়াকিং ট্রেইল রয়েছে। অনেকে জগিং করছেন, কেউ সাইকেল চালাচ্ছেন, কেউ আবার শুধু ধীরে ধীরে হাঁটছেন। কানাডার প্রকৃতির কাছে সময় কাটানোর এই অভ্যাসটা সত্যিই প্রশংসনীয়। কিছুটা সামনে এগোলেই দেখা যায় সুন্দর একটি বালুকাময় সৈকত। গরমের দিনে এখানে অনেক পরিবার সময় কাটাতে আসে। শিশুরা খেলাধুলা করছে, অনেকে পানির ধারে বসে আছেন, আবার কেউ শুধু সূর্যাস্ত দেখছেন। যদি আপনি শান্ত পরিবেশে কয়েক ঘন্টা কাটাতে চান, তাহলে এই জায়গাটি সত্যিই দারুণ। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখানকার পরিবেশ। এখানে কোনো কোলাহল নেই, কেউ তাড়াহুড়া করছে না, শুধু মানুষ নিজের মতো করে সময়টাকে উপভোগ করছে। কখনো কখনো এমন একটি বিকেল আমাদের মনকেও অনেকটা শান্ত করে দেয়। যদি এখানে আসেন, চেষ্টা করবেন সামার টাইমে আসতে। তখন আবহাওয়া অনেক সুন্দর থাকে, বিভিন্ন অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। সন্ধ্যার আগে এলে সূর্যাস্তটাও উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে যদি নায়াগ্রা ফলস ঘুরতে আসেন, তাহলে একটু সময় বের করে পোর্ট ডালহাউসিতেও ঘুরে আসতে পারেন। এটি হয়তো খুব বিখ্যাত পর্যটন কেন্দ্র নয়, কিন্তু এর শান্ত পরিবেশ, লেকের সৌন্দর্য এবং স্থানীয় সংস্কৃতি সব মিলিয়ে এটি একটি অসাধারণ অভিজ্ঞতা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটির সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।